হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। আজকে আমরা একটা বিয়েবাড়ি যাচ্ছি, তো বিয়েবাড়ির ভিডিওটা দিচ্ছি। অনেক দিন বাদে দিচ্ছি কারণ খুব ব্যস্ততার মধ্যে কাটছে। নতুন বিয়ে হয়েছে, বুঝতেই পারছো, তাই ভিডিও এডিট করাও হচ্ছিল না। তাই বিয়েবাড়িতে চলে এসেছি। এটা অর্ঘ্যর মাসির বাড়িতে, মগরাহাটে। ওখানে এই বিয়েবাড়িটা ছিল। আর আমি জীবনে প্রথম খ্রিশ্চান বিয়ে দেখছি, এবং সেটা সকালে। মানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই বিয়েটা দেখার জন্য, কারণ আমি জীবনে প্রথম এই সকালে বিয়ে বাড়ি ব্যাপারটাই আমার কেমন, মানে আমি খুব, মানে কী হবে না হবে এটা দেখার জন্য খুব উৎসাহিত ছিলাম। তো সেটা দেখো, বরের গাড়িটা চলে এসছে। আমরাও পৌঁছে গিয়েছিলাম, আর আমরা সবাই মিলে এখন টোটো করে, বর এবং বউ আর সবাই মিলে টোটো করে আমরা গির্জায় যাচ্ছি, এখানকারই চার্চে। তো সেই চার্চেই বিয়েটা হবে, এবং তারপর আমরা আবার কমপ্লেক্সে গিয়ে সেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আছে। তো চলো দেখো তোমরা। দেখো, আমি অর্ঘ্য, আমরা দুজনেও টোটোতে বসে পড়েছি। টোটোগুলো সবই মাসির বাড়ি থেকেই বুক করেছিল। এটা খুশি আর এটা শুভ। খুশি হলো অর্ঘ্যর মাসির মেয়ে, আর শুভ হলো অর্ঘ্যর মামার ছেলে। আমরা সবাই মিলে এখন গির্জায় যাচ্ছি। দেখো এইদিকে বরের গাড়ি ফার্স্টে আছে, আর তারপর আমরা সবাই মিলে পেছনে অনেকগুলো টোটো ছিল, সবাই মিলে যাচ্ছি। প্রায় চলেই এসছি। এই দেখো চার্চটা এখানকার, এই চার্চেই বিয়েটা হবে। দেখো বউ ঢুকছে। দেখো চার্চটার ভেতরটা এত সুন্দর করে সাজানো, যেহেতু তখন ছিল বড়দিনের সময়, তো চার্চটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর সবাই দুপাশে বসে আছি, ওখানে বিয়েটা হচ্ছে, খুব ভালো লাগছিল। এই প্রথম খ্রিস্টান বিয়ে দেখছি, আমার খুব ভালো লাগছিল, যেহেতু আমাদের বিয়েটা খ্রিস্টান মতে এখনো পর্যন্ত হয়নি। এখানে পাদ্রী যিনি আছেন, উনি বিয়েটা দিচ্ছেন। আর কি সুন্দর শান্ত একটা পরিবেশ চার্চের ভিতরে। এই শান্ত পরিবেশে বিয়েটা অদ্ভুত ভালো লাগছিল। আমরা একরকম বিয়ে দেখে দেখে অভ্যস্ত, তো সেই জায়গা থেকে আমার এই বিয়ের এই রিচুয়ালসগুলো আমার খুব ভালো লাগছিল। যেহেতু চার্চের ভেতর ফোন বা ছবি ভিডিও করা কোনোটাই অ্যালাউ ছিল না, ওই কারণে আমি অনেক দূর থেকে বাধ্য হয়েছি করতে। আর সেই কারণে হয়তো ঠিকঠাক করে দেখাতেও পারছি না, আর ঠিকঠাক করে সাউন্ডটাও আসছে না। এখন কন্যা সম্প্রদান চলছিল।
এখন বাইবেল পাঠ করা হচ্ছে। বাইবেলের মধ্যে যে অংশগুলো বিবাহের মানে সঙ্গে যুক্ত সেই জায়গাগুলো পাঠ করা হয়। এখন কার্যবাবু উনি কিছু বলছেন বিবাহ নিয়ে। তোমার ভালোবাসা জীবনের রোমান্স তাকে তৈরি করে। হ্যাঁ, এই রোমান্স সারা জীবন। এটা কি রোমান্সের শুধু গল্পনি যেটা আদি পুস্তক তার 8-11 পদে আছে। জন প্লাবন হয়ে গেল রোমের সময়, তাই তো? ঈশ্বর ডাককে ছাড়লো, ডাক সে তার দিন দেখে নিয়েছে, কথা দিন পেয়েছে, সে কিন্তু আমরা ভাবিনি জাহাজ তার কাকি নিয়ে আছে, ভাবিনি। কি যখন বাইরেকে ছাড়লো সে তখন কি করলো? একটা জীববৃক্ষের পাতা নিয়ে এসে সঙ্গে বসে বিষয় আছে আপনি জানেন বাইরে বলেছে জীববৃক্ষের পাতা নিয়ে এসছে কেন? তুমি দেখেছে কাছে কাছে যাবে। আরে জাহাজে আমার কপতি নিয়ে আছে, আমার স্ত্রীরা দেখাবো, কি বলো দেখো 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 পৃথিবী দেখেছে তোমার জন্য সুন্দর পাতা নিয়ে এসেছি। রোমান্স ভালোবাসা তেমনি আমন্ত্র। আরে নিয়া শোনো শোনো দেখো তোমার জন্য সুপার নিয়ে এসে তোমার জন্মদিন না দিয়েছেন না হোক না ছোট উপহার কি সরকার বাইরে বেটা ছিল স্টোরি আমরা যখন শুরু করতাম চুল আর চিকনের বিষয় এর জন্য চুল প্রিভিয়াস চুলটাকে ভালো থাকো। তা কি ভাই বোন রোমান চলো ওখানে ওই পড়া পায়ে বা কোলন করে মন্দিরে মেলাবন্ধন ঘুরে আসে একটু। হ্যাঁ রোমান ভালোবাসা আর এখন গান হচ্ছে, প্রভু যিশুর গান হচ্ছে, সবাই মিলে আমরা গাইছিলাম এই গান। গান আমরা গাইছিলাম। এবার বিয়ে হয়ে গেছে তো আবার এবার আমরা কমপ্লেক্সে যাব। বর বউকে দেখো তোমরা, এই হলো আজকে বর বউ। বরের নাম সামন্ত এবং বউয়ের নাম রিয়া। এটা অর্ঘ্যর মাসি ননদের মেয়ে, তারই আজকে বিয়ে। আর এখানে ফুচকার ফুচকা স্টল বসেছিল,
তো আমরা সবাই দই ফুচকার জন্য লাইন দিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে দই ফুচকাগুলো, দেখলেই জিভে জল চলে আসে। আর এই দেখো আমার প্লেটটা, আমি বেশ করে লঙ্কা নিয়েছি, আমি খুব লঙ্কা খেতে ভালোবাসি। আর এই দেখো বড় বউ এসছে। কদিন আগে যেহেতু আমাদের বিয়ে ছিল, তো সেই কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও মানে বিয়ে হয়তো হয়নি চার্চে গিয়ে, কিন্তু এইভাবে এরকম সবাই আসছে, গিফট দিচ্ছে, এই ব্যাপারগুলো খুব এনজয় করেছি আগে, তো সেটা মনে পড়ে যাচ্ছে। সবাই ছবি তুলছে, ফটোগ্রাফাররা ছবি তুলছে। মাত্র কয়েকদিন আগেই সেটা মানে এনজয় করেছিলাম নিজের বিয়েতে, তাই সেটা মনে পড়ে যাচ্ছে। আর এইখানে আমরা খেতে বসেছি, বাবা মা খেতে বসেছি, উল্টো দিকে আমি আর অর্ঘ্য বসেছি। আর এটা হচ্ছে অর্ঘ্যর দেশের বাড়ি, অর্ঘ্য যেখানে বড় হয়েছে। 2015 সাল পর্যন্ত ওরা এখানে ছিল। আমি 2016 সালে যখন ওরা কল্যাণপুর চলে এসছে, এটা রাধানগরে, তো আমরা রাধানগরে এসেছিলাম এই বাড়িটায়, তখন এই বাড়িটা খালি পড়েছিল, এখন এই বাড়িটা বিক্রি হয়ে গেছে। আমি 2016 সালেই এসেছিলাম। আর এটা হচ্ছে দাদু গ্রামের বাড়িতে, এটা দাদুর বাড়ি, এটা এই উল্টো দিকে দাদুর বাড়ি। আর এটা আমাদের বাড়ি ছিল, বিক্রি হয়ে গেছে, সামনে জঙ্গল হয়ে গেছে বিশাল। এত জঙ্গল ছিল না, ফাঁকাই ছিল উঠানটা, পুরো ফাঁকা ছিল। এখন পুরো জঙ্গল হয়ে গেছে চারিদিকে। পুকুর ছিল। এটা দাদুর বাড়ি, দাদু আর কাকা থাকে ছোটকা। মা ভিডিও খুশি। আর এবার আমরা রাধানগরেই অর্ঘ্যদের যে পুরনো চার্চ, সেই চার্চে এসেছি, সেন্ট জোসেফ চার্চ। খুব সুন্দর লাগছে, দেখো দূরটা এত ভালো লাগছে। এখানে কবরস্থান আছে সামনে, আর দূরে গ্রামের যে মানে অনুভূতিটা সেটা পাওয়া যাচ্ছে। আমার গ্রাম খুব ভাল লাগে, যেহেতু আমি নিজে গ্রামে মানে কখনো থাকিনি সেইভাবে, তো আমার খুব ভাল লাগে গ্রাম দেখতে, গ্রামে থাকতে খুব ভাল লাগে। দেখো দূরের মাঠগুলো কি সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে আমি 2016 সালে প্রথম যখন আমার মানে রিলেশন হয়, তখন আমরা গিয়েছিলাম। এইটা হচ্ছে ওদের ওখানে রাধানগরে একটা গৌশালা, যেহেতু তখন বড়দিনের সময়টা ছিল, তো গোশালা বানিয়েছিল। খুব সুন্দর। চলো টাটা, আশা করি ভালো লাগলে লাইক